আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের বিশ্বকাপ আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আগামী মাসের শুরুতেই মাঠে গড়াতে যাচ্ছে ক্রিকেটের মেগা আসর টি-20 ওয়ার্ল্ড কাপ 2024। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা করা হলো বাংলাদেশের টি-20 বিশ্বকাপের ফাইনাল স্কোয়াড। চলুন প্রথমেই দেখে নেওয়া যাক কারা সেই 15 জন যারা বিশ্ব দরবারে লাল সবুজের প্রতিনিধিত্ব করবেন। বিশ্বকাপের মতো এই মেগা ইভেন্টে লাল সবুজের নেতৃত্বে থাকবেন বাংলাদেশের 3 ফরম্যাটের কাপ্তান নাজমুল হোসেন শান্ত। চোট পাওয়ায় দলে থাকা না থাকার গুঞ্জন উড়িয়ে দিয়ে কাপ্তান শান্তর ডেপুটি হিসেবে স্কোয়াডে ফিরলেন স্পিড স্টার তাসকিন আহমেদ। ওপেনিং সামলাবেন তরুণ তুর্কি তানজিদ হাসান তামিম। ওপেনিংয়ে জুনিয়র তামিমের সঙ্গী থাকবেন ক্লাসিক্যাল মাস্টার লিটন কুমার দাস। টপ অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি দলের প্রয়োজনে বোলিংয়েও অবদান রাখতে প্রস্তুত সৌম্য শান্ত সরকার। দলে আরও জায়গা হয়েছে তাওহিদ হৃদয় ও শেখ মাহাদির। এছাড়াও স্পিন ঘূর্ণিতে বিপক্ষ দলকে বোকা বানাতে দলে রাখা তানবীর ইসলাম ও রিশাদ হোসেনকে। মিডল অর্ডারে লাল সবুজের ভরসা অভিজ্ঞ 2 সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান। দেশের হয়ে নিজেদের শেষ টি-20 বিশ্বকাপ খেলতে নেমে হয়তো নিজেদের সবটুকুই উজাড় করে দিবেন সাকিব রিয়াদরা। আর গ্লাভস হাতে উইকেটের পেছনে লাল সবুজের দলকে সামলাবেন তরুণ জাকির আলী অনিক। তাছাড়া স্পিড স্টার তাসকিনের সাথে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গতির জ্বর তুলতে একাদশে রাখা হয়েছে মাস্টার অফ অ্যাগ্রেশন শরীফুল ইসলামকে। বিপক্ষ ব্যাটারদের থবনে পাঠিয়ে লাল সবুজের বিজয় নিশান উড়াতে প্রস্তুত কাটার মাস্টার দ্য ফিস খ্যাত মুস্তাফিজুর রহমান। সেই সাথে প্রথমবারের মতো বড়দের বিশ্বকাপে অংশ নিতে মুখিয়ে আছেন তরুণ তানজিম হাসান সাকিব। জিম্বাবুয়ে সিরিজে ভালো করে নির্বাচকদের মন জয় করতে ব্যর্থ হওয়ায় একাদশের সুযোগ ফেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের। যদিও স্ট্যান্ড বাই হিসেবে একাদশের জায়গা হয়েছে আফিফ হোসেন ধ্রুব এবং হাসান মাহমুদের। 18 কোটি মানুষের একটাই প্রত্যাশা থাকবে, এই দল যেন বিশ্বমঞ্চে বাংলাদেশের সম্মান ধরে রাখতে পারে। প্রিয় দর্শক, সেই সাথে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আপনার প্রেডিকশন কেমন হতে পারে বাংলাদেশের বিশ্বকাপ জার্নি। টিম টাইগার্সকে অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি, আপনাদের সকলের প্রিয় ওএইচ আসাদ। ধন্যবাদ সবাইকে।